গুড মর্নিং বন্ধুরা। আমার সকল বন্ধুদের ইন্দ্রাণীস লাইভ ভ্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। এই শুভ দিনে ভগবানের পূজা করা, নাম গান জপ করা বা গানে শ্রবণ করা অত্যন্ত শুভ। মনে করা হয় এই ব্রত পালন করলে শত জন্মের মহাপাপ থেকে উদ্ধার পাওয়া যায়। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সবাই পালন করতে পারেন, ছেলে মেয়ে ছোট বড় সবাই। আমার বাড়িতেও আমি ছোট্ট করে জন্মাষ্টমীর পূজা পালন করছি। তোমরা তো সবাই জানো, আমি প্রায়ই দেখাই যে আমার বাড়িতে ছোট্ট গোপাল আছে। সেই ছোট্ট গোপালকে আমি নিত্য পুজোই করি আমি, কিন্তু জন্মাষ্টমীতে আমি একটু বিশেষ ভোগ দিয়ে তাকে পুজো করে থাকি আর কি। তো ধরো আজকের পূজাটা আমি দুটো পদ্ধতিতে করেছি, মানে দুটো পদ্ধতি ঠিক বলা যায় না, দুভাবে করেছি। যেমন ধরো সকালবেলাতে উঠে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে স্নান টান সেরে তারপর আমি গোপালকে স্নান করালাম। গোপালকে স্নান করিয়ে নতুন জামা টামা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে এখন আমি ফল ভোগ দিলাম, ফল দিলাম বা একটু মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিলাম আর কি। আর সাজানো গুছানো বলতে ধরো সবটা কমপ্লিট হয়নি, পরে পরে সারাদিনে করলাম। তো ভগবানের পুজো সকালবেলাতে আমি দিলাম একটা শসা আর বেদানা, আম, খেজুর এই সব দিয়ে আমি দিলাম। বলে নাকি শুনেছি যে জন্মাষ্টমী পূজাতে যারা ধরো সব কিছু জোগাড় হয়তো করতে পারেও না, তাদের অন্তত শসা এবং একটা বেদানা দিলেও অনেক আর কি। তো আমার হাজব্যান্ড তো জানোই সবসময় মানে কাজেও ব্যস্ত, যাই হোক যেটুকু আমি জোগাড় করতে পেরেছি, তো সকালবেলায় ফল ভোগ দিলাম। তারপরে দুপুরবেলাতে মানে বেলার দিকে একটু আলপনা টালপনা দিয়ে দিলাম, দিয়ে দুপুরবেলাতে আমি আবার স্নান করলাম, গ্যাসটা পরিষ্কার করলাম। আমি এই গ্যাসেই পুজো করে থাকি, এই রান্নাবান্না ঠাকুরের ভোগ করে থাকি আর কি। আমার শাশুড়ি মা বলে আগুনে নাকি কোনো দোষ নেই। তো যাই হোক আমি এখানেই আর কি ঠাকুরে ভোগ করলাম। ওই একটু সিমুইয়ের পায়েস, তারপরে তোমার সুজি, লুচি, তারপরে তালের ফুলুরি, এইসব করলাম আর কি। তো তারপরে আবার এসব ভোগ টোগ হয়ে যাবার পর ভগবানকে আবার নতুন ড্রেস পরালাম, আবার সেই দুপুরে ড্রেস চেঞ্জ করে আবার নতুন ড্রেস পরিয়ে তাকে মানে পুজো করলাম। তো তখন ধরো আমি ভোগগুলো সামনেই নামিয়ে রেখেছিলাম, নামিয়ে রেখে ঘরটাকেও একটু সাজিয়ে নিলাম, গুছিয়ে নিলাম ছোটোখাটো করে। যেমন ধরো আমার বোনঝি বলেছিল যে ও খুব ইচ্ছা গোপালকে বেলুন এবং চকলেট দেওয়া, তো ওর ইচ্ছাতেই ও বেলুন এবং চকলেট দিয়েছিল, তাই দিয়েই সাজিয়ে দিলাম ঠাকুরের কাছে। আর একটু লাইট টাইট দিয়েও সাজালাম। ধরো যতই হোক ছোট্ট গোপাল তো শিশু না, তো তাকে এরকম জন্মদিনের মতনই, তার তো বার্থডেই অ্যাকচুয়াল, তো ওই জন্য তাকে জন্মদিনের মতনই সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। তো তারপরে আস্তে আস্তে ধরো সমস্ত তাকে ড্রেস পরানো বা তার চারিপাশে ফুল দিয়ে সাজানো, ভোগ প্রদান করা, এই সমস্ত দিয়ে তাকে এইভাবে আমি পুজোটা করে নিলাম আর কি। তো দেখো কেমনভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, কতটাই বা আমি করতে পেরেছি জানি না, তো যতটুকু করেছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি। দেখো
ধোঁয়াটা নিয়ে তো বন্ধুরা, এভাবেই আমি আমার জন্মাষ্টমী পালন করলাম। তোমরা কিভাবে তোমাদের জন্মাষ্টমী পালন করলে অবশ্যই বলো। তো সবারই ধরো মানে পালন করা পদ্ধতি তো এক নয়। তোমরা কেমনভাবে বললো আমাকে নিশ্চয়ই আমাকে জানিও। তোমাদের কাছেও আমার শিখবার ইচ্ছা রইল। তো যাই হোক, আর কি বলবো, আজকে এই ভিডিওটা এখানে আমি শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা খুব ভালো থেকো এবং অবশ্যই জানিও তোমরা কিভাবে জন্মাষ্টমী পালন করলে।